আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বিসিএস পরীক্ষার জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন আইকন অন করে পাশেই থাকবেন। তো চলুন আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই, অর্থাৎ আমরা দেখে আসি আমাদের আজকের ভিডিওর বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো। ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র ছিল দিগদর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু বাসন্তিকা পত্রিকা সম্পাদনা করতেন। বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস ছিল কল্পতরু। এর রচয়িতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গঙ্গা উপন্যাসের রচয়িতা সমরেশ বসু। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। শওকত আলী রচিত উল্লেখযোগ্য উপন্যাস পিঙ্গল আকাশ, যাত্রা, ওয়ারিশ ও দলিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল ১৯২৯। দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা আকবর হোসেন। সরলা উপন্যাসটির রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান। বিচারক উপন্যাসটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা নাটকের সর্বপ্রথম দ্বন্দ্বমূলক চরিত্রের স্রষ্টা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা সাহিত্যে প্রথম সাংকেতিক নাটক শারদোৎসব। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি ৩৭টি, এর মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি। বৈরী বৃষ্টিতে কাব্যগ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর। মানিক বন্দ্যোপাধ্যায় পোস্ট মডার্নিজম দ্বারা প্রভাবিত। সৈয়দ ওয়ালিউল্লাহ তার ২ তীর ও অন্যান্য গল্প এর জন্য আদমজী পুরস্কার পান। লাল সালু উপন্যাসটির প্রকাশকাল ছিল ১৯৪৮ সাল। মুনীর চৌধুরীর মীর মানস প্রবন্ধ জাতীয় গ্রন্থ ছিল। ১৮ বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ধানকন্যা গল্পটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। কুচবরণ কন্যা কাব্যগ্রন্থের রচয়িতা বন্দে আলী মিয়া। মানচিত্র কাব্যগ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। আহমদ সফর প্রবন্ধ যদ্যপি আমার গুরু। ফালি ফালি করে কাটা চাঁদ উপন্যাসের রচয়িতা ছিলেন হুমায়ুন আজাদ। বিমুখ প্রান্তর কাব্যগ্রন্থের রচয়িতা হাসান হাফিজুর রহমান। এক পথ দুই বাক উপন্যাসের রচয়িতা নীলিমা ইব্রাহিম। তো এখানে যতগুলো বাংলা সাহিত্যের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন এসে থাকে। সেজন্য আপনারা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখেন তাহলে এখান থেকে আপনারা ভালো পরিমাণ প্রশ্ন কমন পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।